আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা এইমাত্র 6 সেমিস্টার কমপ্লিট করলে আর যারা কিছুদিনের মধ্যেই তোমরা থার্ড ইয়ারে উঠবে, যারা সেকেন্ড ইয়ারে উঠবে এবং যারা এইমাত্র কলেজে ভর্তি হয়েছো তাদের সবার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট ভিডিও। কিছুদিন আগে ত্রিপুরা ইউনিভার্সিটি একটি নতুন নোটিফিকেশান দিয়েছে। এটার মধ্যে বলেছে যে তোমাদের 3 ইয়ার প্লাস 1 ইয়ারের কিন্তু এনইপি স্ট্রাকচারে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম কিন্তু চালু হয়ে গেছে। এই 3 ইয়ার প্লাস 1 ইয়ারের যে প্রোগ্রামটা, এটার মধ্যে যে প্লাস 1 ইয়ার আছে, এটার মধ্যে কী কী থাকছে, কী কী রেগুলেশনস, কারা এই প্লাস 1 ইয়ার মানে 7 সেমিস্টারে ভর্তি হতে পারবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। চলো দেখে নিই নোটিফিকেশানটাতে কী রয়েছে। এখানে বলা হয়েছে যে তোমাদের 28তম মিটিং একটা হয়, এই মিটিংটা হয় 28শে এপ্রিল 2026। এখানে কিছু এই যে 1 ইয়ার প্লাস প্রোগ্রামটা রয়েছে, এই প্রোগ্রামটা কি, এটা স্ট্রাকচার নিয়ে কিন্তু বিশদভাবে আলোচনা করা হয়েছিল। এবার 1 ইয়ার প্লাস প্রোগ্রাম যেটা রয়েছে, এই প্রোগ্রামটাতে কী রয়েছে বলা হয়েছে যে যারা শুধুমাত্র 3 বছরের গ্র্যাজুয়েশন করবে তারা 2 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করতে হবে। আর যারা 3 ইয়ার প্লাস 1 ইয়ারের গ্র্যাজুয়েশন করবে তারা ব্যাচেলার ডিগ্রি প্লাস অনার্স পাবে, প্লাস রিসার্চ পেপারও পাবে। এছাড়া তোমাদের যে মাস্টার্স করতে হবে, মাস্টার্সটা কিন্তু করতে হবে শুধুমাত্র 1 বছরের। এই 3 ইয়ার প্লাস 1 ইয়ারের যে প্রোগ্রামটা রয়েছে এটার মধ্যে ভর্তি হতে পারবে যারা 7 সেমিস্টারে কারা ভর্তি হতে পারবে, কাদের ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স উইথ রিসার্চ পেপার থাকবে, এই সমস্ত কত নম্বর লাগছে এটা আমরা জেনে নেব খাতা কলমে। এই যে নতুন এনইপির মডেলটা এসছে, এটা চলো খাতা কলমে এবার বোঝার চেষ্টা করি। এখানে 3 বছর যদি তুমি কলেজে গ্র্যাজুয়েশন করো তাহলে তোমার গ্র্যাজুয়েট হবে। তুমি 3 বছর কলেজে কাটালে তোমার গ্র্যাজুয়েট হবে। 6 সেমিস্টার পাস করলে, 6টা সেমিস্টার পাস করলে তুমি হবে গ্র্যাজুয়েট, শুধু গ্র্যাজুয়েট। এখানে না অনার্স থাকবে, না অনার্স উইথ রিসার্চ পেপার থাকবে, তুমি শুধু গ্র্যাজুয়েট হবে। এবার তোমার নম্বর 75 থাকুক, 60% যতই থাকুক, তুমি শুধু গ্র্যাজুয়েট হবে। শুধুমাত্র 3 বছর যদি কলেজে 6টা সেমিস্টার পাস করো তোমায় কিন্তু, তারপর যদি তুমি অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেপার নিতে হয় তাহলে তোমার 6টা সেমিস্টার প্লাস আরও 1 বছর মানে আরও 2টা সেমিস্টার মানে টোটাল 8টা সেমিস্টার পাস করতে হবে, তবেই তুমি অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেপার পাবে। এবার 6 সেমিস্টারের পরে 7 সেমিস্টারে কারা অ্যাডমিশন হতে পারবে, মানে একটা বছর এক্সট্রার জন্য কারা অ্যাডমিশন হতে পারবে? যাদের প্রথমে 2023-এর যে নিয়মটা এসেছিলো এটার মধ্যে বলা হয়েছে 70% ক্রেডিট থাকতে হবে। এখন নতুন নিয়মে বলা হয়েছে যে 2026-এ এটা বলা হয়েছে 60% ক্রেডিট থাকতে হবে। 60% ক্রেডিট মানে কত হচ্ছে তোমার? 60% ক্রেডিট গিয়ে দাঁড়ালো তোমার টোটাল 6টা সেমিস্টার মিলে 122টা হচ্ছে, 123টা হচ্ছে তোমার ক্রেডিট। এর মধ্যে তুমি 75 ক্রেডিট অন্তত অর্জন করতে হবে। যারা 75 ক্রেডিট অর্জন করতে পারবে তারা তোমরা 6 সেমিস্টার মানে 6টি সেমিস্টারের পরে তোমরা আরও 7 সেমিস্টারে অ্যাডমিশন হতে পারবে। আর 7 সেমিস্টার 8 সেমিস্টার পরীক্ষা দিতে পারবে। 7 সেমিস্টার 8 সেমিস্টার যখন 7 সেমিস্টারে তুমি ভর্তি হবে তখন তোমার দুটি কোর্স অফার করা হবে, একটি হচ্ছে অনার্স, একটি হচ্ছে অনার্স উইথ রিসার্চ পেপার। তুমি যদি অনার্স চুজ করো, তুমি গ্র্যাজুয়েশন তো তোমার থাকছেই, 6 সেমিস্টার যেহেতু পাস করেছো তুমি গ্র্যাজুয়েশন ব্যাচেলার ডিগ্রি, সাথে থাকবে অনার্স, যে সাবজেক্টে করো ওই সাবজেক্টে, আর্টস সায়েন্স যেটা নিয়ে করো। যদি তুমি চুজ করবে অনার্স উইথ রিসার্চ পেপার, তারপর তোমার থাকবে অনার্স প্লাস তোমার রিসার্চ পেপারও কিন্তু থাকছে। এবার এই কোর্সগুলির লাভটা কী? যারা গ্র্যাজুয়েশন করবে 3 বছর কলেজে রয়েছে, 6টি সেমিস্টার পাস করলে তারা যখন মাস্টার্স করতে যাবে তারা থাকবে 2 ইয়ারের মাস্টার্স। আর যারা গ্র্যাজুয়েট হবে 4 বছরে, তাদের মাস্টার্স করতে গেলে মাস্টার্স কিন্তু করতে হবে শুধুমাত্র 1 বছরে। এবার বলে রাখি, এই যে 6 সেমিস্টার মানে 7th সেমিস্টারে ভর্তির জন্য আগেই বললাম যে তোমাদের 60% কিন্তু অন্তত ক্রেডিট অর্জন করতে হবে। যাদের 60% ক্রেডিট অর্জন করতে পারবে না তারা কী করবে? তারা মাস্টার্স 2 বছরের। এবার যারা ধরো আরেকটা জিনিস, 60% ক্রেডিট অর্জন হলেও তুমি 6টি সেমিস্টারে টোটাল 60% ক্রেডিট অর্জন করলে মানে 73 প্লাস এর উপরেও তুমি ক্রেডিট অর্জন করলে, কিন্তু তুমি ভাবলে যে তুমি ড্রপ দেবে যে কোনো কারণে হোক, তুমি তারপর এসে এই কোর্সটি কমপ্লিট করবে, তুমি কিন্তু এই 7 সেমিস্টারে অ্যাডমিশন হতে পারবে না। তোমার মাস্টার্সও কিন্তু করতে হবে 2 বছরে, মানে ড্রপ দেওয়া যাবে না, প্লাস 60% ক্রেডিট অবশ্যই থাকতে হবে। ডায়াগ্রামের মাধ্যমে চলো এটা বুঝে নিই। 3 ইয়ার কলেজে থাকলে তুমি হবে শুধু গ্র্যাজুয়েট, নো অনার্স উইথ রিসার্চ পেপার, কিচ্ছু না, তোমার সার্টিফিকেটে লেখা থাকবে তুমি গ্র্যাজুয়েট ব্যাচেলার।
ঠিক আছে। তোমার মাস্টার্স করতে গেলে করতে হবে 2 বছরের। যাদের 60% মার্ক থাকবে 6টি সেমিস্টার মিলে, তারাও যদি মাস্টার্স করতে চাও, মাস্টার্স আমাদের করতে হবে 2 বছরের। তারপর 3 ইয়ার গ্র্যাজুয়েট 60% ক্রেডিট নিয়ে, তারা আরও 1 বছর কলেজে যারা 7 সেমিস্টারে অ্যাডমিশন হবে, তারা কি পাচ্ছ, তারা পাচ্ছ অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেপার। দুটি কোর্স দেওয়া হবে, যেটি তুমি চুজ করবে ওটিতে করতে পারবে। লাভটা লাভটা হচ্ছে তোমার 1 বছরের মাস্টার্স কোর্স। এখানে 4 বছর, টোটাল 1 বছর, 5 বছরে তুমি মাস্টার্স প্লাস রিসার্চ পেপার নিয়ে কিন্তু বেরোচ্ছ। আর এখানে তুমি 5 বছরই কিন্তু কোর্সটা করবে, কিন্তু 5 বছরে তোমার শুধু মাস্টার্স বেরোবে, অনার্স বা অনার্স উইথ রিসার্চ পেপার কিচ্ছুই থাকবে না। এটা হচ্ছে মূল বিষয়টা। চলো এবার দেখে নিই যে এই যে এক্সট্রা 1 বছর বাড়ানো হলো, মানে 7th সেমিস্টার এবং 8th সেমিস্টার, এই 2 সেমিস্টারের যে তোমার এক্সামের স্ট্রাকচারটা, কটি পেপার রয়েছে, কি সম্পূর্ণ বিষয়টা আমরা পিডিএফ থেকে বুঝবো। চলো দেখে নিই তোমাদের এক্সাম স্ট্রাকচারটা কেমন রয়েছে। এখানে বলা হয়েছে যাদের ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স রয়েছে, তাদের 7 সেমিস্টারের জন্য 4টি মেজরের পেপার রয়েছে, একটি মাইনরের পেপার রয়েছে। ক্রেডিট 20, টোটাল আবার থাকছে 60+40, যে আগের যে সিস্টেমটা এক্সামের ওইটাই রয়েছিল। যা 8 সেমিস্টারের জন্য আবারও মেজরের 4টি পেপার, মাইনরের একটি পেপার। ক্রেডিট 20, 60+40 এক্সাম স্ট্রাকচার। যাদের থাকবে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স উইথ রিসার্চ পেপার, তাদের 7 সেমিস্টারের জন্য 4টি মেজরের পেপার, একটি মাইনরের। ক্রেডিট 20, 60+40 ইন্টারনাল এক্সটার্নাল এক্সাম সিস্টেম, প্র্যাকটিক্যাল থিওরি। তারপর 8 সেমিস্টারের জন্য আবার তোমাদের বলা হয়েছে একটি মেজরের পেপার, একটি মাইনরের পেপার, রিসার্চ প্রজেক্ট বা এই নিয়ে তোমাদের একটি পেপার থাকছে। এখানে 12 ক্রেডিট থাকছে, টোটাল 20 ক্রেডিট, 60+40 সিস্টেম। তো এই ছিল টোটাল আজকে এই যে 3 ইয়ার প্লাস 1 ইয়ারের নতুন ত্রিপুরা ইউনিভার্সিটি চালু করলো যে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম, এটার সম্পূর্ণ বিষয়টা আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে, আর আগামী দিনে তোমাদেরও এটা দিয়ে অনেক সুবিধা হবে। এছাড়াও এই ভিডিওটির লাস্টে আমি দিয়ে দেবো, এখানে তোমাদের এনইপি 2023-এর যে নোটিফিকেশানটা এসেছিলো, এখানে সম্পূর্ণ ডিটেলড ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি। আর এই ভিডিওর লাস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে তোমরা এনইপি 2023-এর সমস্ত বিষয় জানতে পারবে।